অবৈধ কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক শিক্ষকের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আরাফাত নামের ওই শিক্ষক সাংবাদিকদের দেখা মাত্রই তেড়ে আসেন। সরকারি নিয়ম না মেনে অষ্টম শ্রেণীর প্রায় 25 থেকে 30 জন শিক্ষার্থীকে ক্লাস শেষে কোচিং করান তিনি। এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় সংবাদ সংগ্রহে যায় সাংবাদিকরা। এ সময় একটি কিন্ডারগার্টেনের পেছনের কক্ষে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করাতে দেখা যায় তাকে। নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করানোর বিষয়ে জানতে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, খোঁজ খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি কালকে সকালে ওই স্কুলে যাব, আমি গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলবো, ওই শিক্ষকের সাথেও কথা বলবো এবং এরপরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলে ব্যবস্থা নেব। এই ঘটনায় হামলার শিকার সাংবাদিকরা শিক্ষক আরাফাতের বিষয়ে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছেন, বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোচিং সেন্টার সংক্রান্তে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষক কর্তৃক 3 জন সংবাদকর্মী আক্রমণের শিকার হয়েছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি, লিখিত অভিযোগ। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2012 সালের সরকারি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক নিজ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। অন্য বিদ্যালয়ে সর্বোচ্চ 10 জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। সেক্ষেত্রেও নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। অভিযোগ রয়েছে, এসব নিয়মের তোয়াক্কা না করে নিয়মিত নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করান আরাফাত।